টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নে এক অসহায় বিধবা জুলেখা বেগমকে ঘর করে দিলেন টাঙ্গাইল ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। জুলেখা বেগম মির্জাবাড়ি ইউনিয়নের ভবানটিকি গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে। অসহায় জুলেখা জানান, আমি আগে ভাঙা ঘরে থাকতাম, এখন কর্নেল আজাদ আমাকে একটি নতুন ঘর করে দিলেন, এখন আমি ভালোভাবে থাকতে পারবো। ঘরে থাকছি, পানি ভরে 4 বছর ধরে কাগজ মাগজ দিয়ে থিছি, পানি টানি ভরে ওই থাকলাম, থাইকে হাইরা তখন মাসের কাছে শুনলাম যে কর্নেল সাহেব বলে ঘর দিয়ে দিতেছে। তার কাছে ঘুরছি, আমার আল্লাহ উপকার করছে, হ্যাঁ আল্লাহ সাথে ধরছে, নিজে এসে ঘরটা দিয়ে দিতেছে। দোয়া করি আল্লাহ তুমি তারে খুশি করো। এখানে একটা দরিদ্র মহিলা এই কর্নেল আজাদের কাছে যায়। আজাদ সাহেব কিছু লোকজন তার সহকর্মী পাড়াইয়া তদন্ত করে দেখে তার ঘর দরবার দেখা তার ঘর নাই বিদায়ী তারা ঘর ব্যবস্থা করে দিছে। আজাদ সাহেব মানে পাশে দাঁড়ায় না, লোক নাই। আজাদ সাহেব তার পিছনে দাঁড়াইছে, এটা তাকে ধন্যবাদ। তার জন্য এই সারা জীবন দোয়া করবো এলাকাবাসী, আর অনেক উন্নয়নের জন্য আজাদ সাহেব অনেক কাজ করতেছে গরিবের দিকে। লেফটেন্যান্ট কর্নেল আজাদ জানান, জুলেখা বেগম আমার নিকট এসে তার অসহায়ত্বের কথা জানালে আমি মানবিক সহায়তা হিসাবে ঘর ব্যবস্থা করে দেই। দেখেন ঘরটা কি অবস্থা, পলিথিন দিয়ে এইভাবে আছেন, তো ঘরের মধ্যে পানি পড়ে, বিশেষ করে বর্ষাকালে। তো আমি যখন ঘটনার সত্যতা পেলাম তখন আমরা আজকে আসছি। এই মালপত্র যা কিছু দেখছেন সবাই মেইন রোড থেকে আমাদের সহকর্মীরা কাঁধে করে নিয়ে এখানে নিয়ে আসছেন এবং ঘরটাও ওনারাই তৈরি করে দিচ্ছেন। তা আমি সাথে আসছি, তো সবাই দোয়া করবেন। এবং আমি যেটা চাই যে আমাকে দেখে আরো যারা সমাজের সামর্থ্যবান আছেন তারাও যেন এরকম ভাবে একা না পারুক, 10 জনে মিলেও যদি একটা করে ঘর করতে পারেন, যারা এরকম অসহায় তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের সকলের দায়িত্ব।